ভিতরে ধান এইভাবে সুন্দর করে জাউলি দিয়ে রাখা হচ্ছে যাতে ধানগুলো বৃষ্টিতে নষ্ট না হয়ে যায়। বৃষ্টি হলেও কিন্তু এই ধান সহজে নষ্ট হবে না। এই যে কাকা কিন্তু সে একাই নিজের কাজ নিজেই করছে, যেহেতু জন মুনিশ পাওয়া যাচ্ছে না, যার কারণে সে নিজের কাজ নিজেই করছে। কাকা ধান কতটুক আছে? আমার ধান আছে 1.5 বিঘে। 1.5 বিঘে? 1.5 বিঘে ধান কিন্তু নিম্নপক্ষে 10-12টা জন লাগবে, তারও বেশি। কিন্তু সে একাই কষ্ট করছে। হঠাৎ আকাশে মেঘ হওয়ায় চাষিদের কিন্তু এখন নাজেহাল অবস্থা। মাঠে চারিদিকে শুধু ধান আর ধান। আর কিছু কিছু কৃষক আছে ধান কেটে কিন্তু মাঠে জাউলি দিয়ে রেখেছে। এই যে আমার আফজল চাচা, সে কিন্তু মাঠে চলে এসেছে আকাশে মেঘ দেখে। সে কিন্তু একাই এই 10 কাঠা ভুঁই গুছানোর জন্য চেষ্টা করছে। কারণ এখন জন মুনিশের দাম অনেক বেশি, 600-700 টাকা এক একটা জন মুনিশের দাম, যার কারণে তারপরও মানুষের খুবই সংকট। কাজের লোক এখন পাওয়াই যাচ্ছে না বললেই চলে। যার যার কাজ নিজের কাজ নিজেরই করা লাগছে। এই যে কাকা কিন্তু সে আকাশে মেঘ দেখে বাড়ি থেকে চলে এসেছে, সে ঘুমিয়েছিল, হঠাৎ কিন্তু মেঘ চলে এসেছে। চারিদিকে শুধু সারাদিন খেয়ে না খেয়ে এই যে মানুষগুলো কিন্তু ধানগুলো ঘরে তোলার জন্য চেষ্টা করছে। কারণ এইটা 1 বছরের একটা খোরাক। যদি ধানগুলো ঘরে সুন্দরভাবে তোলা না যায় তাহলে কিন্তু বাজার থেকে চাউল কিনে খাওয়া লাগবে। আর এখন বর্তমানে 1 কেজি চাউলের দাম 70 টাকা, যা চাষি মানুষদের দ্বারা কিনে খাওয়া সম্ভব নয়। যার কারণে কিন্তু কৃষকরা খুবই কষ্ট করে কপালের ঘাম মাটিতে ফেলে তারা কিন্তু এই ধানগুলো কিন্তু সংগ্রহ করছে। কারণ 1 বছরের একটা খাদ্য যদি ঘরে রাখা যায় তাহলে কিন্তু 1 বছর নিশ্চিন্তায় থাকা যায় যে আমার ঘরে খাদ্য আছে। আকাশে যখন মেঘ শুরু হয় আর এই মাঠ ভরা ধান কেটে যখন রাখা হয়, কপালে চিন্তার ভাঁজ। রাত্রে কিন্তু ঘুমটা আরামে কখনোই হয় না, যে ধানগুলো মাঠে পড়ে রয়েছে। ধানগুলো মাড়াই করার পরে কিন্তু কিছুটা স্বস্তি ফিরে আসে চাষিদের মাঝে। হ্যালো।